একদা এক প্রতাপশালী বাদশাহ তার সভাসদদের নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়েছিলেন। যাত্রাপথে তিনি দেখলেন এক অশীতিপর বৃদ্ধ রাস্তার ধারে একটি খেজুরের চারা রোপণ করছেন। তার হাত কাঁপছিল, কিন্তু মুখে ছিল প্রশান্তির ছাপ। বাদশাহ কৌতূহলী হয়ে ঘোড়া থেকে নামলেন এবং বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি তো বয়সের শেষ সীমায় পৌঁছে গেছেন। এই গাছ বড় হতে হতে ফল দিতে অনেক বছর লেগে যাবে। আপনি কি এর ফল খাওয়ার আশা করেন? বৃদ্ধ লোকটি মৃদু হেসে উত্তর দিলেন, বাদশা সালামত, আমার পূর্বপুরুষেরা গাছ লাগিয়েছিলেন, তার ফল আমি খেয়েছি। এখন আমি গাছ লাগাচ্ছি যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম এর ফল খেতে পারে। একটু থেমে তিনি আবার বললেন, আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই ফল খাওয়ার জন্য গাছ লাগাচ্ছি না, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটি করছি। প্রতিটি ভালো কাজের পুরস্কার তিনিই তো দেন। বৃদ্ধের এই মহৎ উত্তরে বাদশার অন্তর নরম হয়ে গেল। তিনি নিজের ক্ষুদ্র চিন্তার জন্য লজ্জিত হলেন এবং সেই বৃদ্ধের নিঃস্বার্থ কর্ম ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে তাকে এক থলি স্বর্ণমুদ্রা উপহার দিলেন। শিক্ষা: আমাদের প্রতিটি ভালো কাজ কেবল নিজের লাভের জন্য নয়, বরং পরকালের পুরস্কার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। নিঃস্বার্থ কর্মের ফল আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয় জগতেই দান করেন।